তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মিস বৈশাখী। তো দেখো গাইজ, আজকে যা রোদ, এই রোদে আজকে আজকে এই রোদে দাঁড়িয়েই ব্লগটা শুরু করে দিয়েছি। এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো নিশ্চয়ই তোমরা আমাদের চিনতে পারছো না আমি কে, কারণ আমি আজকে পুরো মাওবাদী সেজে আছি। কারণ এই তাপে একবার যদি ফেসে ট্যান পড়ে আর তুলতে পারবো না গাইস, তাই ফুল প্রোটেকশান। তো চলো ছেলেকে গিয়ে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে আবার। তো দেখো গাইস, টোটোটা তো আমি পেয়েই গেছি। তো যদি টোটোটা না পেতাম তাহলে এই গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে থাকতে হতো। তো দেখো আমি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে চলে এসেও আমি ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে কি করব কি না করব পুরো ব্লগটাই দেখাবো। তো তোমরা সবাই দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। তো দেখো আমি ফ্রেশ হয়ে একটু হালকা ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখো দেখি রান্নায় কি করতে হবে। রুটি তো আগেই করা হয়ে গেছে, কারণ সকালের ব্রেকফাস্টের জন্য রুটি করেই রেখে গেছিলাম। তো রুটি করাই হয়ে গেছে, এখন আলু ভাজাটা করে নেব। তো আজকে দুপুরে না আর বেশি কিছু খেতে ভালো লাগছে না, তো ভাবছি কিছু খেয়ে নেবো। আর এই যে আমি চা ছাড়া তো আমি বাঁচতে পারবো না। তো দেখো যতই গরম পড়ুক না কেন, চা আমি খাবোই। সে 50 ডিগ্রি গরম হলেও আমি চা খাবো। তো দেখো এই যে এখনও আলু ভাজা হচ্ছে। আলু ভাজাটা হয়ে গেলে আমি ভাবছি একটু ডাল বসিয়ে নেব, টক ডাল। আর কিছু করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না গরমে, শুধু গলা বুক শুধু শুকিয়ে আসছে। যতই জল খাচ্ছি জলের তৃষ্ণাটা যাচ্ছেই না। তো দেখো, আর এই গরমে রান্নাঘরে স্কিন পুরো পুড়ে যায়। তো তোমরা যারা যারা আমার মতো স্কিন জ্বালা করে, তারা রান্নাঘরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মেখে নেবে। তো দেখো এই যে আমি ডাল বসিয়ে দিয়ে আমি একটু ছাতু খেয়ে নিচ্ছি, কারণ গরমে আমার আর রুটিটা খেতে ইচ্ছা করছে না, রুটি আলু ভাজা। তো আমি ভাবছি যে শুধু একটু বরফ দিয়ে একটু ছাতু খেয়ে নিই, তাহলে আমার বেশি ভালো লাগবে শরীরটা। তো ছেলে অনেক দিন ধরেই বলছে, মা একটু মিষ্টি দই বসাও, মিষ্টি দই খাবো, মিষ্টি দই খাবো। তো দোকানে কেনার থেকে নিজে বাড়িতে বানানোটাই আমি বেশি পছন্দ করি। তো টক দই তো ঘরেই ছিল। এই দেখো 1 কিলো দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। 1 কিলো দুধটা জাল করতে করতে 500 চলে আসবে, 500 দুধের মতো চলে আসবে। তারপরেও জাল করে নেব। তারপরে এক 2 কাপ চিনি নেব, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো সেটাকে মেল্ট করে চিনিটা একটু পুড়িয়ে কালচে রং করে নিয়ে দুধটার মধ্যে ঢেলে দেবো। তো দেখো কালারটা অনেকটা এসছে না মিষ্টি দইয়ের মতো। তো আর যাদের যাদের এলাচ পছন্দ তারা এলাচ দিতে পারে, আর যাদের এলাচটা পছন্দ না তারা প্লিজ সবাই স্কিপ করে যেও এলাচটা। আমাদের বাড়ির সবার পছন্দ, তাই আমি দিয়েছি। তো দেখো কতটা ঘন হয়ে গেছে না দুধটা। এবার এই দুধটা আমি ঠান্ডা করতে দেব। তো দুধটা একটু ঠান্ডা হোক, দুধটা ভালো করে ঠান্ডা হয়ে যাক ততক্ষণে। তো একটা অন্য পাত্রে ঢেলে নেব, কারণ তো দেখতেই পাচ্ছ একটা অন্য পাত্রে একটু ছেঁকেও নেব, কারণ এলাচের দানাগুলো না হলে মুখে বাদ
তো দেখো গাইস, এই যে এখানে ঢেকে রেখেছি, তারপরে চাদর দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখেছি। যত গরমে থাকবে দইটা তত তাড়াতাড়ি রেডি হবে। তো দেখো আমি আরও দুটো চাদর দিয়ে গরম করার জন্য রেখে দিয়েছি। ছাদে দিয়ে আসলে আরও বেটার হতো, কিন্তু এই গরমে আমি আর ছাদে উঠতে চাইনি। ঘরেও রেডি হয়ে যাবে, কিন্তু একটু বেশি সময় লাগবে। ছাদে হলে 3 ঘন্টায় হয়ে যেত, 3-4 ঘন্টায়, আর বাড়িতে হলে 7 ঘন্টা 8 ঘন্টা লাগবে দইটা রেডি হওয়ার জন্য। তো দেখো আমি এখানে দুটো চাদর দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা, তো দেখো গাইস চাদর চাপা দিয়ে রেখে যাচ্ছি। তো গাইস দইটা রেডি হতে থাকুক। তো দইটা রেডি হতে হতে দেখো গাইস আমি তো পুরো ঘেমে গেছি গরমে, কারণ পাখাটা চালাইনি। তো দইটা রেডি হোক, দইটা রেডি হওয়ার পরে আমি দেখাবো কেমন হয়েছে। দেখো দইটা রেডি হয়ে গেছে। আমি জাস্ট একটু ডিপে ফ্রিজে রেখে দিলাম যাতে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তারপরে তোমাদের সবাইকে আমি কেটে দেখাবো দইটা কতটা প্রপারভাবে হয়েছে। তো একটু ফ্রিজে রেখে দিই, এখন রেখে দিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দিই। তো তারপরে দেখাচ্ছি গাইজ। তো এই দেখো, তো পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দইটা। তো তোমাদের চলো সবাইকে কেটে দেখাই যে দইটা কতটা প্রপার আর কতটা সুন্দর হয়েছে। তো দেখো, এই দেখো গাইজ পুরো একদম পারফেক্ট হয়েছে। তো দেখো, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।